5-7 দিন আগে আমি সোনারগাঁয়ে একটা বাচ্চাকে পাগড়ি দিলাম। এই বাচ্চাটা কোরআন মুখস্থ করছে মাত্র 5.5 মাসে। কয় মাস? 5.5 মাসে 30 পারা কোরআন মুখস্থ করা, এটা আল্লাহ পাকের কুদরত ছাড়া অন্য আর কিছু না। আল্লাহ এগুলো বাচ্চাদেরকে দিয়েও করায়। কারণ কি? কারণ আল্লাহ তো নবী পাঠাইবেন না, এক দলের সিনাকে আল্লাহ তাআলা নবীর ইলম রক্ষা করার জন্য মনোনীত করবেন। শুধুই মাত্র কোরআন সিনার ভিতরে আছে তা না, আমাদের আকাবিররা লাখ লাখ হাদিস মুখস্থ করছে। যে আমাদের ওস্তাদের এক ওস্তাদ ছিলেন, আমাদের দাদা ওস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার টোটাল লাইব্রেরিতে যত কিতাব ছিল সব ওনার মুখস্থ ছিল, অক্ষর সহ, হাসিয়া বাইনা সতর সহ মুখস্থ ছিল। আগের যুগে মানুষ লাখ লাখ হাদিস মুখস্থ করেছে। এখনো যদি উজবেকিস্তান সফর করতে যাই, আপনারা যদি যান উজবেকিস্তানে তো দেখবেন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানে শুধুই মাত্র যারা নবীর হাদিস মুখস্থ করেছে তাদের দাফন করেছে। 1700 মাইয়িত একটা গুরুস্থানের ভিতরে ঘুমায় রয়েছে, যাদের সবার নাম মুহাম্মদ এবং সবার 1 লাখ কইরা হাদিস মুখস্থ সনদ সহ। 1 লাখ হাদিস যে সনদ সহ মুখস্থ করলো, এটা কোনো ব্যক্তির পাওয়ার নয়, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক তার নবীর হাদিসগুলোকেও উম্মতের ভেতরে কোন দুনিয়ার মাধ্যম ছাড়া হেফাজত করবেন। এখনো উম্মতের আলেমদের সিনায় ইলম ভরপুর, সিনার ভিতরে ইলম সংরক্ষিত।